গতকাল ২৪শে জুলাই ছিল আমার বিবাহবার্ষিকী। আর দেখো, ছুটির দিনও পড়েনি। সেই জন্য ভাবলাম যে প্রত্যেক বছর তো আমরা নিজেদের খাবার জন্যই রান্না করি, তো এবছর খুবই ইচ্ছা গেল যে মাতাজিকে কিছু রান্না করে আমি দিই। তো ভেবেছিলাম যে কী রান্না করা যায়, তো তারপর ভাবলাম একটু ছোলার ডাল করি। তো দেখো, একটু ছোলার ডাল করলাম, আর লুচি, আলুর দম, বোঁদের পায়েস আর মিষ্টি, কেক এসব ছিল। তো দেখো, ছোলার ডালটা আমার হয়ে গেছে, আর এদিকে আমি আলুর দমটাও বসিয়ে দিয়েছিলাম। আর গোবিন্দভোগ চালের পোলাও করব বলে চালটাও আমি ভালো করে ঘিয়েতে ভেজে নিলাম, নুন, মিষ্টি, তারপর কাজু বাদাম, কিশমিশ সব দিয়ে। তারপর দেখো, এর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। আর এদিকে শাশুড়ি মা আমাকে বোঁদের পায়েসটা করে দিয়েছিল, আর মাকে খেতে দেবো বলে সব কিছু ব্যবস্থা করছিলাম। তো থালার মধ্যে সব কিছু, মিষ্টি থেকে কেক থেকে যা যা রান্না করেছিলাম সব গুছিয়ে মাকে দিয়েছি। আর এদিকে দেখো, লুচিগুলো আমি ভেজে নিলাম, আর প্রত্যেকটা লুচি না খুব সুন্দর ফুলেছে। তো আমরা ভাবলাম মাকে পুজো করার পর যে প্রসাদ থাকবে, আমরা রাত্রিরে ওটাই খাবো প্রসাদ হিসাবে। দেখো, পুজো হয়ে যাবার পরই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এদিকে মাকে পুজো করা হয়ে গেছে, আর সব খাবারগুলো আমরা নামিয়ে নিয়েছি মায়ের কাছ থেকে। নিয়ে এবার এটা আমরা রেখে দিয়েছিলাম, রাত্রিবেলা সবাই মিলে খেলাম। একটু পরিমাণটা বেশি করেছিলাম যাতে আমাদেরও রাত্রিরে হয়ে যায়। আর প্রসাদ হিসাবে মাকে দেবার পর খেলাম, তো মনে হলো যেন অমৃত। দেখো, মাকে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, অন্য বছরের থেকেও এবছর যেন আমার মনটা ভরে গেল। আর বৃহস্পতিবারও ছিল, আমার সেন্টারও ছিল, সেন্টারেও গিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে। আর দেখো, আমরা রাত্রিরে খাবো বলে লুচিটাও করে রাখলাম, আর পোলাও হয়ে থাকলো। মোটামুটি আমাদের সবাইরই খুব ভালো মতো রাত্রিরে খাবারটাও হয়ে গেল। মাকে পুজো করার পর সবাই মিলে মায়ের এই প্রসাদটা আমরা রাত্রিরে খেয়েছিলাম। আর বিশ্বাস করো, প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল, হয়তো মায়ের নাম করে করা হয়েছিল বলেই খাবারগুলো এত টেস্টি লাগছিল। লুচি, আলুর দম, ছোলার ডাল, পায়েস, পোলাও সব নিয়ে আমিও বসে